আরেকটা দল বলবে না তুমি কত বড় বিশ্বাস, 1 মাস আগেও আমরা তোমাকে চিনি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন দশায় 3 বার, কোন কোন বর্ণনায় 4 বার বক্ষ বিদারণ সিনা চাক যেটাকে বলা হয়, এটা 3 বার প্রসিদ্ধ, অনেকে বলেছেন 4 বার। তো 4 বার কখন? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম শিশু বয়সে, এরপরে বাল্যকালে, শৈশবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা একটু দুর্বল। তো 2 নাম্বার আমরা যেটা জানি সেটা হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের পূর্বে একবার সিনা চাক করা হয়েছে। 3 নম্বরে মেরাজে নেওয়ার আগে আল্লাহ রাসূলের সিনা চাক। যাই হোক, আমরা 3টা প্রসিদ্ধ, যেহেতু আমরা 3টাই আলোচনা করব ইনশাআল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তার দুধ ভাইয়ের সাথে যখন মাঠে যান, তখন সেখানে ধবধবে সাদা দুজন জামা কাপড় পরা এবং ধবধবে সাদা দুজন ব্যক্তি তার কাছে আসলেন, তাকে ধরে নিয়ে এক পাশে চলে গেলেন। সেখানে গিয়ে তার বুককে আলাদা করে ফেলল। এই দেখে তার দুধ ভাই ভয় পেয়ে ভাই এবং বোন দৌড়ে মা বাবার কাছে চলে আসলেন এবং ঘটনা বর্ণনা করলেন। তারা শুনে আরো আশ্চর্য এবং ভয় পেয়ে গেল। এক দৌড়ে সেখানে গিয়ে দেখেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা ফ্যাকাশে হয়ে আছে আর তিনি সেখানে বসে আছেন। তো তাকে কোলে নিয়ে জিজ্ঞেস করলো যে কি অবস্থা, কি হয়েছিল। তখন তিনি বললেন, দুজন ব্যক্তি আমার কাছে আসলেন, এসে আমার বুককে আলাদা করলেন, কি যেন একটা বের করলেন, পানি দিয়ে ধৌত করলেন, আবার আমাকে এখানে লাগিয়ে তারা চলে গেলেন। এই কথা শুনে তারা আশ্চর্য হলেন, একদম জীবনে তো এই ধরনের কথা পূর্বে কখনো শুনেন নাই। এটা খুবই একটা আশ্চর্যজনক ঘটনা যে একজন মানুষকে, একটা শিশু বাচ্চাকে দুজন লোক ধরে নেবে, তার এটা আলাদা করবে সিনাটা, এরপর সেখান থেকে কিছু বের করবে, আবার সেখানে স্থাপন করে আবার তাকে জোড়া লাগাবে। এটা সাধারণত মানুষ বিশ্বাসও করতে চাবে না, তাই না? তো এটা আসলে একটি খুবই আশ্চর্যজনক তাদের কাছে ঘটনা ছিল। তাকে বাড়ি নিয়ে আসলেন এবং তার চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গেলেন। তিনি তাকে দেখে চিনে ফেললেন এবং বললেন, এ ভবিষ্যতে অনেক মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি হবে, তোমরা দ্রুত তার মার কাছে পৌঁছে দাও। সেখানে নিয়ে গেলেন, আবার নিয়ে আসলেন। তো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞেস করেছিলেন যে এত তড়িঘড়ি করে নিয়ে আসলে, আবার এত আগ্রহ করে নিতে চাচ্ছে, কারণ কি? তো তখন কারণ হিসেবে তারা বলল যে এই ঘটনা যেটা আমি এখন বললাম, যার কারণে আমরা ভয় পেয়েছি, জন্য আপনার কাছে নিয়ে আসলাম, কিন্তু একে দেখে আমাদের যেতে মন চায় না, মন চায় আরো কিছুদিন আমরা তাকে লালন পালন করে, তো সেজন্য নিয়ে যেতে চাই। তখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, এটা কোনো আশ্চর্য ঘটনা নয়। গর্ভে আসার দিন থেকে গর্ভ ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত যে আশ্চর্যজনক ঘটনা এবং জন্মের পরে যা দেখেছি, এটা তেমন কোন আশ্চর্যজনক ঘটনা, তোমরা নিয়ে যাও, এর ক্ষতি কোনো মানুষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তারা আবার নিয়ে গেলেন, 6 বছর বয়স যখন, তখন দিয়ে গেলেন মায়ের কাছে। বাবা তো হারালেন জন্মের আগে, মাকেও তেমন কাছে পান নাই, কারণ দুধ পান করার জন্য গ্রাম অঞ্চলে চলে গেছেন। 6 বছর বয়স যখন তার বয়স, মায়ের কাছে আসলেন। মা তার বাবার কবর জিয়ারতের জন্য মক্কা থেকে মদিনায় রওনা হলেন। সেখানে তার বাবার কবর দেখালেন, যেটা তোমার বাবার কবর দেখলেন। সেখান থেকে যখন রওনা হয়ে আসার মধ্যে, অর্থাৎ মদিনা মক্কা এর মাঝামাঝি একটি জায়গা আছে, আবওয়া নামক স্থান, এখানে তিনি ইন্তেকাল করেন। অসুস্থ হয়ে সাথে সাথে ইন্তেকাল করেন, ওখানেই তাকে দাফন করা হয়। এরপরে তার বাদী তাকে নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 মাস জন্মের পূর্বে বাবা ইন্তেকাল করলেন, 6 বছর বয়সে মা ইন্তেকাল করলেন। বাবা মা দুজন নাই, ভাই বোন কোনো কিছু নাই।
এর অবস্থাটা, বয়স মাত্র 6 বছর। তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা আব্দুল মুত্তালিব তিনি বেঁচে ছিলেন। 2 বছর তাকে অতি যত্ন সহকারে লালন পালন করেছে। 2 বছর পরে অর্থাৎ 8 বছর বয়সে দাদাকে হারালেন। এরপরে দাদার পরে আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করলো, তার চাচা আবু তালেব তার দেখভালের দায়িত্ব নিল। আবু তালেব অত্যন্ত স্নেহের ভালোবাসা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করতেছিলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বয়স থেকে, সাধারণত ছেলেরা খেলাধুলা করে, দুষ্টামি করে, এটা ছোট ছেলেদের স্বাভাবিক একটা ন্যাচারাল অভ্যাস। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগুলো থেকে খুব আলাদা ছিল। যারা খেলতো তিনি তাদের সাথে মিশতেন না, খেলতেন না, পাশে বসে দেখতো। এরকম একটা দিন মক্কার ভিতরে খুব একটি খাবারের আয়োজন করা হয়েছে, খাবার শেষে নাচ গানের ব্যবস্থা করা হবে। তো সাথে যে তার লোক ছিল, বাচ্চারা ছিল, তাকে দাওয়াত দিতে আসলো। অমুক জায়গায় আজকে খাওয়ানোর পরে নাচ গান হবে, চলো মোহাম্মদ আমরা সেখানে নাচ গান দেখতে যাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মনোনীত করে দুনিয়ার জমিন আগমন করেছেন। একজন সন্তান ছোট বয়স থেকে যদি সে পুত পবিত্র থাকতে পারে, তাহলে বড় হওয়ার পরে তার কোনো খোদ ধরার কোনো কিছু থাকে? যেমন আমাদের মসজিদে হবিগঞ্জ থেকে একটা জামাত আসছে, ছোট ছোট বয়সের ছেলেরা, যুবক শ্রেণী। এরা তো একটা চিল্লা দিবে, মনে করেন 41 দিন শেষে তারা বাড়ি যাবে। তো উলামা ইকরামদের পরামর্শে, তাদের চেষ্টা মাধ্যমে এই সমস্ত ছেলেরা দিনের পথে একটা চিল্লার আঘাতে আসলেন, তাবলীগে আসলেন। এই তাবলীগে এসে অসংখ্য মানুষ, যাদের দাড়ি ছিল না, যাদের পরনে পাঞ্জাবি পায়জামা ছিল না, যাদের মাথায় টুপি ছিল না, অনেকের এরকম হয়েছে না, চিল্লা দিয়ে সে দাড়ি রেখে দিয়েছে, টুপি পরেছে, পাঞ্জাবি, এখন সুন্নতি লেবাসে পরে। তো এই সুন্নতি লেবাসে তারাও যখন যাবে এলাকায়, আগে তো চায়ের দোকান এখানে সেখানে আড্ডা দিত, এখন দিতে গিয়ে তো নিজে চিন্তা করবে না এতদিন আমি থেকে আসি, এখন যেতে পারবো না। তো তাদের এই যে অনুভূতি, ভিতরে যে একটা তাদের দিনের দরদ, দিনের একটি কাজ, এগুলো তারা কি করবে, সেখানে গিয়ে মনে করেন তার বন্ধু বান্ধবকে দাওয়াত দিতে গেল, যে আমি যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার বন্ধু বান্ধব একত্রে যাদের সাথে চললাম, তারা এখন নামাজ পড়ে না, উল্টা পাল্টা চলে, আমি একটু দাওয়াত দিয়ে দেখি। 10 জনকে এক জায়গায় বসে যদি দাওয়াত দিতে যায়, এখানে মত কয়টা হবে বলেন তো? দুইটা মত হবে। এক দল লোক বলবে যে না, সে তো ভালো কথা বলছে, দ্বীনের কথা বলছে, নামাজের কথা, আল্লাহ রাসূলের কথা খুব ভালো। আরেকটা দল বলবে তুমি 1 মাস আগে কি ছিল আমরা জানি না, বলবে না? তো এই যে বলাটা, একটা নেগেটিভ একটা পজিটিভ, এটা কেন হয়েছে? কারণ তার পূর্বের চলাফেরা, ওঠা বসার কারণে, তাই না? উঠা বসার কারণে, কারণ সে এভাবে চলছে, তাদের মতই ছিল, এখন সে চিল্লা লাগিয়ে সে ভালো হয়েছে। তো তাদের দুটি দল, একটা ভালো মনে করবে যে না, আল্লাহর কথা বলেছে, ভালো কথা বলেছে, নামাজের কথা বলেছে, চলো যাই আমরা। আর একটা দল বলবে না, তুমি কত বড় পিশাচ, 1 মাস আগে আমরা তোমাকে চিনি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আল্লাহর রাসূলকে যেন কোনোদিন কোনো বিধর্মী বলতে না পারে, এজন্য বাচ্চারা যখন তাকে ডাকতে আসলো, চলো মুহাম্মদ আমরা যাই, ওখানে নাচ গান হবে, আমরা দেখে আসি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে বর্ণনা করেন
যে এই কথা বলতে হঠাৎ করে আমার শরীর কেমন যেন অবশ হয়ে গেল। অবশ হয়ে এখন আর আমার কোনো ধরনের কোনো শক্তি আমি পাচ্ছি না। তো আমি হঠাৎ করে ওখানে ঘুমিয়ে পড়লাম। তারা আমার থেকে চলে গেল। রাতে কি হলো না হলো, ওখানে গান বাজনা, আমি কোনো কিছুই টের পাই নাই। আমার কানে কোনো কিছুই আওয়াজ আসে নাই। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে মনোনীত করেছেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসাবে। নবুয়ত প্রাপ্তর পরে যখন দাওয়াত দিতে যাবে, কোনো মানুষ যেন বলতে না পারে, মোহাম্মদ তুমি তো আগে কেমন ছিলে আমরা জানি। আল্লাহ রসুল মদ খাওয়া হারাম ছিল, কিন্তু আল্লাহ রসুল মদের ধারে কাছেও জীবনে কখনো যায় নাই। মদ 3 থেকে 4 ধাপে হারাম করা হয়েছে। হারামের পর যদি আল্লাহ রসুল দাওয়াত দিতে যেতেন, আর যদি আল্লাহ রসুল আগে মদ খেতেন, তাহলে মানুষ বলতো না তুমি আগে মদ খেয়েছো, এখন মদের বিরুদ্ধে তুমি ওয়াজ করতে আসছো, বলবে কিনা? যেমন একটু আগে উদাহরণ দিলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট বয়স থেকে তাকে পুত ও পবিত্র রেখেছেন, যেন কোনো মানুষ তার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে না পারে, অতীত নিয়ে কথা বলতে না পারে, তার ছোটবেলার কোনো বিষয় নিয়ে যেন কোনো ধরনের কথা বলার সুযোগ না থাকে। সুবহানাল্লাহ। এজন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওইভাবেই গড়ছেন। তো 8 বছর বয়স যখন হয়েছে, তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা চলে যাওয়ার পরে তার চাচা আবু তালেব দেখভাল করতে করতে 12 বছর বয়সে যখন উপনীত হলো, এই 12 বছর বয়সে যখন পৌঁছালো, এবার সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে তার চাচা তাকে নিয়ে যাবেন। জীবনে প্রথম সফর মক্কার বাহিরে। তো চাচার সাথে যখন সিরিয়ার দিকে যান, এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন। এমন একটা জায়গা যেইখানে কোনো ছায়ার ব্যবস্থা ছিল না। একটা গাছ ছিল, তার লতা পাতা কিছু ছিল না, শুধুমাত্র গাছ ছিল, তার কোনো পাতা ছিল না। তো ওখানে যাওয়ার পরে একটা মেঘ তাকে এসে ছায়া দান করলেন, আর গাছ এভাবে ঝুঁকে তাকে ছায়া দিতে লাগলেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় না? তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা দেখে এক পাদ্রী তাকে, তার চাচাকে জিজ্ঞেস করলেন, কে তোমার কি হয়, এর নাম কি, এর পরিচয় কি, আমাকে একটু বলো। তো বললো আমার ভাতিজা, তার বাবার নাম মুহাম্মদ, মায়ের নাম আমেনা, তিনি কুরাইশ বংশের সন্তান, বনু হাশিম গোত্রের সন্তান। এই কথা শুনে সাথে সাথে তিনি বুঝতে পারলেন যে এটা কোনো সাধারণ সন্তান নয়, আর এই গাছের নিচে নবীরা ছাড়া কোনো সাধারণ মানুষ বসে না। সুবহানাল্লাহ। তুমি এখনই তাকে হয় মক্কায় নিয়ে যাও, অথবা তাকে এমন ভাবে নিবে তার কোনো পরিচয় তুমি কখনো কারো কাছে প্রকাশ করবে না, বিশেষ করে ইহুদিদের কাছে। কারণ ইহুদিদের একটা দল আছে, এই খবর পেলে তাকে সাথে সাথে হত্যা করবে। তিনি ভয় পেয়ে গেলেন। আবু তালেব ভয় পেয়ে আর সামনে অগ্রসর না হয়ে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চিন্তা করে আবার মক্কায় ফিরে আসলেন। এভাবে আল্লাহ রাসূল লালন পালন হতে হতে 25 বছর বয়স হলো, এখন মোটামুটি যুবক হয়েছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মক্কার সবচেয়ে ধনী এবং সৎ নিষ্ঠাবান একজন ব্যবসায়ী ছিলেন, যার পবিত্রতা, তার চরিত্রের সম্পর্কে মক্কার জাহিলিয়াতের যুগের মানুষরাও তাকে তাহেরা বলে ডাকতেন। সুবহানাল্লাহ। তাহেরা মানে কি? পবিত্রতা। আল্লাহ রাসূলের কথা তিনি আগে শুনেছেন, তো তাকে যে আল্লাহ রাসূলকে আল আমিন বলে মানুষ স্বীকৃতি দিত, তাকে ডাকতেন, দিয়েছেন, এটা তার জানা ছিল। তো সিরিয়া একটা বড় কাফেলা পাঠাবে, সবচেয়ে তার জীবনের সবচেয়ে বড় ব্যবসা। এই ব্যবসা পাঠাবে, কাকে পাঠাবে এরকম কোন মানুষ তিনি খুঁজে পাচ্ছিলেন না। তো আবু তালেব
তিনি চিন্তা করলেন মুহাম্মাদের কথা যদি বলি তাহলে সে রাজি হতে পারে। তিনি গিয়ে বলেন, যদি তোমার ব্যবসায় মুহাম্মদ যেতে চায় বা তাকে পাঠানো যায় তাহলে কেমন হয়? তিনি আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, মুহাম্মদ যদি যেতে চায়, তাকে যদি পাঠানো যায় তাহলে আমার দ্বিতীয় আর কোনো কথা নেই। তো এবার চাচা একটু বললেন, ঠিক আছে, তাহলে তুমি প্রস্তাব করে দেখতে পারো, তুমি যদি প্রস্তাব করো তাহলে রাজি হতে পারে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রস্তাব পাঠালেন সিরিয়ায় যাওয়ার জন্য ব্যবসার উদ্দেশ্যে। তো তিনিও রাজি হলেন। ব্যবসার কাফেলা, সাথে তার বাদে ছিল মাইসরা। এই মাইসরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ বলা হতো, দ্বিতীয় চোখ। তার মানে এত বিশ্বাস করতেন যে তিনি যা দেখতেন সেটাই খাদিজা বিশ্বাস করতেন, তার দেখাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখা। এই মাইসারাকে বললেন সকলের দিকে খেয়াল রাখবে, বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আলাদা নজর রাখবে। তো তারা ব্যবসায় গেলেন, সিরিয়ায় গেলেন। যাওয়ার পরে যে মাল নিয়ে গেছেন সেগুলো দ্বিগুণ লাভে বিক্রি করলেন। আবার ওখান থেকে যা নিয়ে মক্কা আসলে, মক্কা এসে সেটাও অনেক লাভবান। অর্থাৎ দুই দিক থেকে এত পরিমাণ প্রফিট পেয়েছে, লাভ পেয়েছে যে ইতিপূর্বে এত ব্যবসা কখনো তার হয় নাই। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে হিসাব দিলেন, অত্যন্ত আনন্দিত হলেন, খুশি হয়ে গেলেন। তখন মাইসারকে বললেন, আমি এত লোক পাঠালাম আমার জীবদ্দশায়, এত লাভ বা এত সফল কখনো আমি শুনি নাই, তার ব্যাপারে তুমি একটু কারফুজারি শোনাও, তার কি কি দেখেছো। এবার মাইসারা এক এক করে বলতে লাগলেন, ও খাদিজা, যেই যুবককে আপনি পাঠালেন ইতিপূর্বে তো আমি অনেক কাফেলার সাথে সফর করেছি, কিন্তু এবার সফরটা ছিল এক ভিন্ন রকম, আলাদা একটা অভিজ্ঞতা আমার হয়েছে। আমরা যখন কাফেলা সকলে হাঁটতেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় দাঁড়ান, যেই জায়গায় হাঁটেন, যেখানে সফর করেন, আরবের মরুভূমিতে সমস্ত জায়গায় প্রখর রোদ থাকে, কিন্তু মুহাম্মদ যখন যেখানে যান একটা মেঘ তাকে সারাক্ষণ এভাবে ছায়া দিয়ে রাখে। সুবহানাল্লাহ। যেই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেন, সেই জায়গায় আকাশ থেকে হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে তাকে ছায়া দান করেন। যখন মানুষের সাথে কথা বলে মানুষগুলো তার দিকে এত মনোযোগ দিয়ে শ্রবণ করে কথাগুলো শুনে, আমি ইতিপূর্বে এ ধরনের কথা কাউকে বলতেও শুনি নাই, আর কাউকে এত মনোযোগ সহকারে শুনতেও আমি শুনি নাই। মূলত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে দুজন ফেরেশতার ডানা এভাবে রেখে আল্লাহ রাসূলকে ছায়া দান করতেন। তার গুণাগুণ শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বান্ধবী ছিল নাফিজা, তাকে পাঠালেন বিয়ার প্রস্তাবের কথা জানানোর জন্য, যে তোমাকে যদি মক্কার এরকম ধনাঢ্য এবং সুন্দরী রমণী, তার নাম খ্যাতি সবকিছু আছে, সে যদি বিবাহ করতে চায় তাহলে তুমি কি বিবাহ করতে রাজি আছো কিনা? তিনি বললেন, আমার তো তেমন কিছু নাই, মা বাবা নাই, অর্থ নাই, আমাকে কে বিবাহ করবে? তারপরেও যেহেতু তুমি বলেছো, যদি এরকম কেউ থাকে বিবাহ করা তাহলে আমি রাজি হব। তখন তিনি বললেন, তোমাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। এরপরে পারিবারিক ভাবে প্রস্তাব পাঠানো, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটামুটি রাজি, তাই পারিবারিক ভাবে তার চাচাদের কাছে প্রস্তাব পাঠানো হলো, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বয়স মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত? 25, তার বয়স 40। তার আগে দুজন স্বামী ছিলেন যারা ইন্তেকাল করেছেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন এবং তার বিবাহের মহর লেখা হয়েছে 20টি উট। কম বেশি বর্ণনা থাকতে পারে, তবে প্রসিদ্ধ মোটামুটি যেটা সেটা হলো 20টি উট।
আবু তালেব নিজে খুতবা পাঠ করলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। 25 বছর বয়সে বিবাহ করলেন, 40 বছরে কি পেলেন? নবুয়ত পেলেন। মাঝখানে কত বছর পেলেন? 15 বছর। 15 বছর বয়সে, 15 বছর সংসার জীবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে যেই চরিত্রে দেখলেন, যেভাবে দেখলেন, তিনি আল্লাহ রসুলের চরিত্র দেখে মুগ্ধ হয়ে নিজের সমস্ত সম্পদগুলো দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কারণ সে জানে আমার এই সম্পদ তাকে সব দিয়ে দিল, এক পয়সাও সে আমানতের খেয়ানত করবে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে এবং তার প্রতি ভালোবাসা, আন্তরিকতা, বিশ্বাস, বিশ্বস্ততা সবকিছু মিলিয়ে সমস্ত সম্পদের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়ে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত ধরনের সম্পদ ছিল সবকিছু দিয়ে দিলেন। 40 বছর বয়স যখন, আপনারা যারা হজে গেছেন বা উমরায় গেছেন দেখবেন 40 বছর আগে তিনি হেরা গুহায় ধ্যানে থাকতেন মগ্ন, যেখানে এখন ওঠাটাই তো অনেক কষ্টকর, বয়স যাদের বেশি তারা ওঠা সম্ভব না। তো সেই সময় একজন মহিলা, আর রাস্তাঘাটের অবস্থা এখন আর তখন কি এক ছিল? এক ছিল না। সেটার উদাহরণ এই দক্ষিণটা আপনারাই দেখেন, আপনাদের 20 বছর আগে এলাকায় কি ছিল আর এখন কি। তো সেই 1400 বছর আগের কথা আর এখনের কথা। তো সেখানে আল্লাহ রসুলের জন্য খাবার নিয়ে প্রতিদিন 2 বার যেতেন। সুবহানাল্লাহ। এই ত্যাগের কারণে আল্লাহ তাআলা নিজে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে তাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। এমনি জানান নাই, যিনি আল্লাহ রসুলের প্রথম স্ত্রী এবং তাকে 15 বছর জীবনে তাকে যেভাবে দেখেছেন, আল্লাহ রসুলের জন্য যা করেছেন, অত্যন্ত আনন্দিত খুশি হয়ে আল্লাহ তাআলা নিজে খাদিজাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এভাবে 2 বেলা খাবার নিয়ে যেতেন। 40 বছর যখন পূর্ণ হলো তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসলেন। 40 বছর পূর্ণ হওয়ার পরে জিবরাইল এসে তাকে আল্লাহ রসুলকে বললেন, ইকরা, পড়ুন আপনি। তিনি বললেন, আরাম করেন, আমি পড়তে জানি না। তখন তাকে কোন বর্ণনা আছে 3টা তাকে কোলাকুলি মানে চাপ দিলেন সিনা থেকে সিনা। এরপরে বললেন, ইকরা, পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এবার সাথে সাথে পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সুবহানাল্লাহ। এরকম 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত তাকে যখন শিখিয়ে চলে গেলেন, তিনি নেমে তার ঘরে চলে আসলেন। নিজের ঘরে এসে বললেন, খাদিজা, আমাকে তুমি কম্বল দিয়ে আবৃত করে দাও, ঢেকে দাও, জ্বর উঠে গেছে। কারণ ইতিপূর্বে এ ধরনের অবস্থা তার ছিল না, আসে নাই। জিবরাইলকে দেখে হয়তো তিনি ভয়ে তার শরীরে কম্পন সৃষ্টি হয়েছে এবং কি যে আয়াতগুলো শিখিয়ে গেলেন, এটা কি সে তা তো আসলে তার কোনো জানা ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, এই বর্ণনা দিলেন। দেওয়ার পরে তিনি সর্বপ্রথম সাক্ষ্য দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর। তখন তো তিনি মাত্র নবুয়ত পেলেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যখন বললেন, তিনি সাক্ষ্য দিলেন, আপনাকে কোনো জিন, কোন ভূত, শয়তান কখনো এ ধরনের আক্রমণ করতে পারবে না। কারণ আমার জীবদ্দশা তার 15 বছর সংসারে আমি যা দেখেছি, নিশ্চয়ই আপনি আল্লাহ তাআলার মনোনীত কোন একজন বান্দা হবেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম সাক্ষ্যটা কে দিলেন? তার স্ত্রী। স্বামীর ব্যাপারে সবচেয়ে ভালো জানে কে? স্ত্রী। যে ভালো চরিত্র
তার কেমন এটা বলতে অন্য মানুষ পারবে? সবচেয়ে ভালো জানে স্ত্রী, কারণ স্ত্রীর কাছে কখনো কোনো স্বামীর চরিত্র গোপন থাকে না, ভালো থাকে না, খারাপও থাকে না, অটোমেটিক ধরা খেয়ে যায়। তো সর্বপ্রথম যখন 5টি আয়াত নিয়ে আল্লাহ রসুলের কাছে আসলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সাক্ষ্য দিলেন কি, এটা কোনো সাধারণ কোনো বিষয় নয়, আপনাকে আমি 15 বছর জীবন সংসারে যা দেখেছি তাতে নিশ্চয়ই আপনি আল্লাহর কোন মনোনীত একজন বান্দা হবেন। সুবহানাল্লাহ। তো এইভাবে এই প্রথম 5টি আয়াত নাজিল হলো। ইকরা, আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পৃথিবীতে সর্বপ্রথম যে পড়তে বলা হয়েছে সেটা কার নামে পড়া? আল্লাহ রাব্বুল আলামিনের নামে পড়তে বলা হয়েছে। খলাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমা রক্তের মাধ্যমে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন, আপনার রব সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লাযী আল্লামা বিল কলাম, কলমের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যে সমস্ত বিষয়গুলো মানুষ জানতো না সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দিয়েছেন। এই নবুয়তের প্রথম ধাপ, জীবনের প্রথম নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিনকার ভয় পেয়েছিলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আগেই মনোনীত করেছিলেন, যা জন্মের আগ থেকে জন্মের পরে যা কিছু অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন সব কিছু আলাদা ছিল। মক্কার ভিতরে যেই সমস্ত সন্তানরা জন্মগ্রহণ করত, সাধারণ সন্তানরা সকলেই মোটামুটি হয়তো 10-20% এদিক, বাকি সকলেই একই অবস্থা হয়। তাদের লালন পালন, ওঠা বসা, চলাফেরা, কথা বলার বয়স সবকিছু সেম সেম হয়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সবকিছু আলাদা ছিল। সুবহানাল্লাহ। 40 বছর বয়স, শুরু থেকে জন্ম থেকে 40 বছরের ভিতরে কখনো কোনো মানুষ তাকে কোনো বাজে কথা বলতে শুনে নাই। জীবনে কখনো কোনো মানুষের সাথে খারাপ আচরণ করে নাই, কখনো কটু কথা বলে নাই, কখনো গালমন্দ করে নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেই তাকে আল আমিন বলে মানুষ স্বীকৃতি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। পাথর স্থাপন কি করেছেন? হাজরে আসওয়াদ, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝগড়া বিবাদ মিটিয়ে আল্লাহ রাসূল এত সুন্দর একটা সমাধান দিলেন যে ইতিপূর্বে এত অল্প বয়সে ধরনের সমাধান পৃথিবীর কেউ দিতে পারে না। 4টা গোত্র ঝগড়া লেগেছে, এই পাথর আমি দেব, আমরা দেব, আমার গোত্র দেব, আমাদের লোক দিবে। 4টি গোত্র যখন মুখামুখি সংঘর্ষ এখনই লেগে যাবে, সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উপস্থিত থেকে সমাধান দিয়েছেন। সমাধানটা কি ছিল? 4 গোত্রের 4 জন সম্মানী ব্যক্তিকে ডাকলো, ডাকার পরে বলল, হাজরে আসওয়াদ পাথর একটা কাপড়ের উপরে রাখলেন আর বললেন, আপনারা 4 গোত্রের 4 জন নেতা আসছেন, সম্মানিত ব্যক্তি আসছেন, এরা 4 কোণা ধরেন। এরপরে 4 জনে 4 কোণা ধরলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদটা ধরে মাঝখানে রাখলেন। চলেন এবার মক্কায় কাবাঘরে চলেন। সকলে একত্রিত হয়ে সকলের দল বল নিয়ে আসতেছে। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদ পাহাড়টি নিজের হাত মোবারক দ্বারা উঠিয়ে যেখানে লাগানো এখন
এটা তখনও লাগানো ছিল, কিয়ামত পর্যন্ত লাগানো থাকবে, এখানে স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। সকলে খুশি হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত চমৎকার একটা সমাধান দিয়ে দিলেন। ভাঙলো না লাঠি, সাপও কি একটা কথা আছে না, লাঠিও ভাঙলো না, সাপও মরল না। এমন ভাবে যে কোনো ঝগড়াও হলো না, অথচ তারা সকলেই কি হয়ে গেল, খুশি হয়ে গেল, আনন্দিত হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সমাধান দেখে তারা আশ্চর্য হয়েছিল আর বলছিল, এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়, নিশ্চয়ই আল্লাহ তাআলার কোনো মনোনীত বান্দা হবা তুমি। সুবহানাল্লাহ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের এবং পরের জীবন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের জীবনটা ছিল কেমন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পূর্বে ছিল পুরো মক্কাবাসীর জন্য একটি রহমত, কিন্তু নবুয়তের পরে এখন আর মক্কাবাসীর জন্য নয়, সারা পৃথিবীর বাসীর জন্য আল্লাহ রাসূল রহমত হিসেবে নাযিল হলেন। সুবহানাল্লাহ।